ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন করে চিঠি করতে লাগে, চিঠি করতে করতে দেখা গেল এমন করে একদিন নয়, দুদিন নয়, বেশ অনেক দিন চিঠি করতে লাগে। ও আমার ভাই জানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি করতে লাগে। চিঠি করতে করতে একটা চিঠি নয়, দুটো চিঠি নয়, চিঠি লিখতে লিখতে দেখা গেল ইমাম হুসাইনের কাছে 40,000 চিঠি হাজির হয়ে গেল। কতটা চিঠি? 40,000। তার মানে বুঝতে পারছেন কত চিঠি লিখেছে। ইমাম হুসাইনকে ডাকছে। কেন ডাকছে? কেন ডাকছে? কি করবে? কতল করে দেবে, মেরে দেবে, ষড়যন্ত্র করে চিঠি লিখছে। আর সেই চিঠিতে কি লেখা আছে জানেন? চিঠিতে লেখা আছে, ইমাম হুসাইন, কুফার মানুষেরা আমি ইয়াজিদ আমাকে নেতা বলে মানছে না, তারা বলছে তোমাকে নেতা বলে মানবে, ওই জন্য তোমাকে প্রয়োজন, তুমি এখানে আসো, তোমাকে আমরা নেতা বানিয়ে দেব, তোমাকে এই রাজ্যের রাজা বানিয়ে দেব, তুমি আমাদের এই চিঠিটাকে সাড়া দিয়ে চলে আসো। ও আমার ভাই জানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিটা যখন হাতে পায়, দেখতে পাওয়া গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুফায় যাওয়ার জন্য প্রস্তুতি নিল। কিন্তু দেখা গেল বাবা, ইমাম হুসাইনকে, ওই ইমাম হুসাইনকে আর যে সমস্ত মানুষ ছিল তারা ইমাম হুসাইনকে বলছে, না না না, এজিদের ফন্দিতে পা দেওয়া যাবে না, এজিদের ফন্দিতে পা দেওয়া যাবে না। কেননা এজিদের ফন্দিতে যদি পা দেওয়া হয় তাহলে ইমাম হুসাইন তোমার ভাই হাসানকে যেমন শেষ করেছে, ওই এজিদ তোমার ভাই কেউ যেমন শেষ করেছে তোমাকে ও তেমন শেষ করে দেবে। ইমাম হুসাইনকে মানুষেরা যেতে দিতে দিল না, বাধা দিল না, যেতে দেব না। এমন করে আবার ফের ইয়াজিদ চিঠি লিখতে লাগে। চিঠি লিখতে 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 দেখা গেল আবার অনেক চিঠি লিখে ফেললো। এমন সময় ইমাম হুসাইনের পক্ষ থেকে, ইমাম হুসাইনের পক্ষ থেকে ইমাম হুসাইনের চাচাতো ভাই, সে বলল, মুসলিম বিন আকিল, সে বলল ঠিক আছে আমি যাব, আমার ভাই হুসাইনের পক্ষ থেকে আমি যাব এজিদের চিঠির ডাকে সাড়া দিতে। কে যাবে বলল? মুসলিম বিন আকিল। সেটা কে? হুসাইনের চাচাতো ভাই। তো সেই মুসলিম বিন আকিলের দুটো বাচ্চা ছিল। কটা বাচ্চা? আপনারা কি এতে গাবে বসেছেন নাকি? এত রমজান মাস না তো, এত মুহররম মাস চলছে, তাই এতে গাবের মতন মুখ বুঝে বসে আছেন কেন? নাকি কথা বললে ট্যাক্স দিতে হবে, পয়সা লাগবে নাকি? না কথা বললে ব্যাংকের থেকে টাকা কাটা যাবে, কোনটা? হ্যাঁ, একটু সাড়া দিতে হবে তো নাকি? একটু হ্যাঁ হো না দিলে আমি বুঝতে পারবো কেন ভুল হবে? আমি তো জিজ্ঞাসা করছি যে ইমাম হুসাইনের চাচাতো ভাই, সে হলো মুসলিম বিন আকিল, সে যেতে চাইছে। কে যেতে চাইছে? মুসলিম বিন আকিল যেতে চাইছে। কোথায়? এজিদের চিঠির ডাকে সাড়া দিতে, এজিদকে বিশ্বাস করে তাই যাচ্ছে। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা ইমাম হুসাইনের পক্ষ থেকে মুসলিম বিন আকিল চলে গেল। ও আমার ভাই জানেরা, মুসলিম বিন আকিল দেখতে পাওয়া গেল কুফায় যখন পৌঁছে গেল, কুফার মানুষেরা মুসলিম বিন আকিলকে নেতা বলে মেনে নিল। মুসলিম বিন আকিল সেখানে আল্লাহ নবীর সেই ইসলামের দাওয়াতটা দিতে লাগলো। মুসলিম বিন আকিলের কথা সকলে মানতে লাগলো। দেখতে পাওয়া গেল বাবা দলে 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 কুফার মানুষেরা মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিলের কথা শুনে সকলে দলে 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 মুসলমান হতে লাগলো। আর এই খবরটা ইয়াজিদের কাছে পৌঁছে গেল। কার কাছে?
ইয়াজিদের কাছে পৌঁছে গেল। আর ইয়াজিদ তার কানে যখন এই খবরটা পৌঁছে গেল, ইয়াজিদ তখন ওই কুফার গভর্নর ছিল আব্দুল্লাহ বিন জিয়াদ ওই কুফার গভর্নর ছিল। তো সে আব্দুল্লাহ বিন জিয়াদ কুফার যে গভর্নর ছিল, তো সে আব্দুল্লাহ বিন জিয়াদকে বলল, আব্দুল্লাহ বিন জিয়াদ তুমি দেখো তো দেখি কে ইসলামের দাওয়াত দিচ্ছে এই কুফায় এসে, আর দলে দলে হাত যুবকেরা সব মুসলমান হয়ে যাচ্ছে, আমার রাজিত্ব তো বেশি দিন থাকবে না। এমন ভাবে যদি মুসলমান হতে থাকে তাহলে তো আমার গদি সরে যাবে, আমার তো মাটিতে পা ঠেকে যাবে। দেখো তুমি কে এইভাবে ইসলামের দাওয়াত দেয়। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আব্দুল্লাহ বিন জিয়াদ এমন করে তদন্ত করতে লাগলো। দেখা গেল বাবা, তদন্ত করতে করতে দেখা গেল আব্দুল্লাহ বিন জিয়াদ শেষ বেশ দেখতে পেল হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল শেষ ইসলামের দাওয়াত দেয়। আর মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে কুফার মানুষেরা দলে 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 মুসলমান হয়ে যাচ্ছিল। ও আমার ভাইজানেরা, দেখতে পাওয়া গিয়েছে মুসলিম বিন আকিলকে ধরে ফেললো আব্দুল্লাহ বিন জিয়াদ। যখন মুসলিম বিন আকিলকে ধরে ফেললো আব্দুল্লাহ বিন জিয়াদ, মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেললো। মুসলিম বিন আকিলের গলাটা কেটে দিয়ে মাথার এদিক থেকে তীর ঢুকিয়ে অপর সাইড দিয়ে তীরটা পার করে দিয়ে আব্দুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিলের গলাটা কেটে নিয়ে তার মাথাটা মানুষের সামনে ঝুলিয়ে দিল। আর বলতে লাগলো, যদি কেউ হুসাইনদের এই ইসলামটা গ্রহণ করো তাহলে তার এই হাল হবে, তার এই অবস্থা হবে, তার কল্লা কেটে এমন ভাবে ঝুলিয়ে রাখা হবে। আর দ্বিতীয়বারের জন্য মানুষ যাতে ইসলামটা কবুল না করে হুসাইনের দলে যাতে মানুষ না ঢোকে, তাই জন্য মুসলিম বিন আকিলকে হত্যা করে তার গলাটা কেটে দিয়ে তার মাথাটা ঝুলিয়ে রেখেছিল, যাতে মানুষেরা ভয়ে হুসাইনের দলে যেন না যায়, হুসাইনের দলে যাতে না যায়। এখন মুসলিম বিন আকিলকে যখন হত্যা করে ফেললো, তার মাথাটা টাঙিয়ে রাখলো। এবারে বলুন তো দেখি, কোনো মানুষকে যদি হত্যা করে তার মাথার এদিক দিয়ে যদি তীর ঢুকিয়ে অপর সাইড দিয়ে তীর বার করে যদি এভাবে কোনো জায়গায় ঝুলিয়ে রাখে, মানুষ আর ওই হুসাইনের দলে ভয়তে আসবে বলে মনে হয়? আসবে না। এমন সময় মুসলিম বিন আকিলের যে দুটো সন্তান ছিল, ওই দুটো সন্তান ওর আব্বা জানের যখন অমন ভাবে হত্যা করছে, ওই দুই সন্তান ওখান থেকে পালিয়ে চলে গেল, দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। কোথায় গেল? জঙ্গলের দিকে পালিয়ে গেল। কারণ দেখছে আমাদের আব্বা জানকে যে হত্যা করে ফেলেছে, দেখা যাচ্ছে এরপরে হয়তো আমাদেরকে হত্যা করতে পারে। ওই জন্য মুসলিম বিন আকিলের দুই ছেলে পালিয়ে গেল। যখন পালিয়ে গেল, এদিকে ইয়াজিদ খবর দিল, যদি ওই দুটো বাচ্চাকে যদি কেউ আমি ইয়াজিদ আমার কাছে আনতে পারো, তাকে বহুত বড় ধরনের পুরস্কার দেওয়া হবে। কি দেওয়া হবে? পুরস্কার দেওয়া হবে। তো যখন এই অফারটা দিল, যদি আমাদের টিএমসি সরকার মমতা দিদি যদি এখন কাউকে অফার দেয় যে যদি কেউ অমুক ব্যক্তিকে খুঁজে আনতে পারো, এই যেমন এই কি কোথাকার একটা থানা দেখছি আমি, ভাঙড়ের এইদিকে একটা ছেলেকে হত্যা করেছে, কি নাম একটা আবু সিদ্দিক না কি নাম একটা নাম, আজকেই দেখছিলাম আবু সিদ্দিক। তো যে ওই ছেলেটাকে হত্যা করেছে, পুলিশের থানায় নিয়ে গিয়ে এত মার মেরেছে, ছেলেটা পুরো শেষ বেশ মারাই গিয়েছে। সে ছেলেটা আর বেঁচে নাই। টাকা দিয়েছে 1,75,000 টাকা দিয়েছে, তথাপিও সেই ছেলেটাকে এমন করে করে মেরেছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন।
যে পুলিশের কাছ থেকে এটা আশা করা আমাদের দ্বারাই সম্ভব নয়, কিন্তু এমন করে করে টর্চার করে পুলিশ তাকে মেরেছে। তো সেই আবু সিদ্দিকীর লাশটাও আবার তোলা হলো, তদন্ত করলো, ময়না তদন্ত। ঠিক আনিস খানের লাশটাও কিন্তু তুলেছিল, শেষবেশ কিন্তু কোনো ফায়দা হয়নি। তো এই আবু সিদ্দিককে ঠিক এমন করে মেরে দিয়েছে যে পুলিশ, এখন মনে করুন সে পুলিশটা পালিয়ে গেছে। একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, মনে করুন যে পুলিশটা আবু সিদ্দিককে খুন করেছে, হত্যা করেছে, এখন মনে করুন সেই পুলিশটা পালিয়ে গেছে। এখন মমতা দিদি যদি বলে ওই পুলিশটাকে যদি কেউ খুঁজে আনতে পারো, ধরে আনতে পারো, আমি তাকে সোনার মেডেল দিয়ে পুরস্কার দেব, কি আমরা চেষ্টা করব না? করব না? করবো তো, যে কোথায় শালার সেই পুলিশটা দেখি আমরাও তাকে ধরবো, চেষ্টা করব। তা ঠিক এমনভাবে ইয়াজিদ বলল, মুসলিম বিন আকিলের ওই ছেলেটাকে, দুটো ছেলেটাকে যদি কেউ আমার সামনে হাজির করতে পারো, তাকে বড় পুরস্কারে পুরস্কৃত করব। এই এত উটা ফেরা কি হচ্ছে মজলিসের মধ্যে? একটা মজলিসের একটা আদব বলে তো কোনো একটা জিনিস আছে নাকি? এগুলো কি? এগুলো ঠিক নয় তো। আপনারা মানে কিছু বলছেন না কেন? এত মজলিসের মধ্যে চলাফেরা করলে বাচ্চা কাচ্চাগুলো দৌড়ি। মোহাম্মদে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। কমিটি বলেছে? ঠিক আছে, কমিটি বলতে বললো, একটা রিকোয়েস্ট করলো, কমিটির অনুরোধে বলা হোক নাকি? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দেখিলে কেমন হতো। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। একটু চিল্লে হবে না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জোরে, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা। দিনী কত আলোচনায় থাকিতাম আমি অধম, সামনে রসুল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর উমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর উমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো,
আল্লাহুম্মা সাল্লি আলা। কেমন ছিল সেই দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী। কেমন ছিল সেই দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী। খেলছে শিশু হাসান হুসাইন, সাথে দয়ার নবী। জোরে বলে, চিল্লে বলে। কেমন ছিল সেই দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী। খেলছে শিশু হাসান হুসাইন, সাথে দয়ার নবী। নবীর পাক জবান ডাকছে হাসান, শুনলে কেমন হতো। নবীর কাঁধ মুবারক নাতি হুসাইন, দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক, দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা। কি উর্দু গজল তো এটা? এই তারিফে মোহাম্মদ হাম, এটা উর্দু গজল তো। হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ হবে। কমিটি ভাইরা যতক্ষণ বলেছে, অবশ্যই কমিটি ভাইদের আবদার এবং তাদের রিকোয়েস্ট ইনশাল্লাহ রাখা হবে। ঠিক আছে, তো যে কথা আলোচনা করতে করতে এই পর্যন্ত আমরা এসেছি। তো মুসলিম বিন আকিলের দুই ছেলে তানাদের আব্বাজানকে যখন হত্যা করলো, ওই দৃশ্য দেখে দুই ভাই পালিয়ে গেল। এখন খবর দিল যে কোথায় সেই দুটো বাচ্চা, আমার সম্মুখে হাজির করো। আমরা সেই বাচ্চা দুটোকে আমার সম্মুখে হাজির করলে তাকে বড় ধরনের পুরস্কারে পুরস্কৃত করা হবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। দেখতে পাওয়া গেল বাবা মুসলিম বিন আকিলের ছেলেকে সকলেই খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে দেখা গেল কেউ তো খুঁজে পাই না। ও আমার ভাইজানেরা, মুসলিম বিন আকিলের দুই ছেলে রাতের বেলা পার হয়। রাতের বেলা রাস্তাগুলো অতিক্রম করে গুটি 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 পায়ে মদিনার দিকে রওনা দেয়। দেখতে পাওয়া গেল বাবা মুসলিম বিন আকিলের দুই ছেলে হঠাৎ করে এত ক্ষুধার্ত লেগে গিয়েছে। একদিন নয়, দুদিন নয়, বেশ কয়েকদিন হয়ে গিয়েছে। ক্ষুধার জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারে না। দুটো বাচ্চা ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে একটা খাজুর বাগানের মধ্যে রাত্রেতে দুই ভাই গলায় গলা দিয়ে জড়িয়ে শুয়ে রয়েছে। দেখতে পাওয়া গেল বাবা সকাল হয়ে গেল। ওই খাজুর বাগানের মালিক তার স্ত্রী খাজুর বাগানের দিকে এসে ঘুরতে লাগে। ঘুরতে ঘুরতে দেখা গেল হঠাৎ করে সেই দুটো বাচ্চা গলায় গলা জড়িয়ে শুয়ে রয়েছে। খাজুর বাগানের মালিক তার স্ত্রী বাগানের দিকে ঘুরতে আসলো। এসে দেখে দুটো ফুটফুটে সোনার চাঁদ যেন শুয়ে ঘুমাচ্ছে। বাচ্চা দুটোকে আস্তে করে ডাকলো। বাচ্চা দুটোকে আস্তে করে ডাকলো। বাচ্চা দুটো উঠে তো অবাক হয়ে গেল। ইস, আমাদের মনে হয় আর দুনিয়ায় বেঁচে থাকা হলো না। আমাদের আর বেঁচে থাকা হলো না, কারণ আমাদের খুঁজে পেয়ে গেছে, আমাদের ধরে ফেলেছে। ও ভাইজানেরা, ওই বাচ্চা দুটো ওই খাজুর বাগানের মালিকের স্ত্রীর পায়ে জড়িয়ে ধরে বলল, তুমি আমাদের আম্মার মতো, তুমি আমাদের আম্মার মতো, তুমি
আমাদের আম্মা, আমাদেরকে মেরে দিও না, আমাদেরকে শেষ করে দিও না, আমাদেরকে বাঁচতে দাও আম্মা, তুমি আমাদের আম্মা, আমাদের যে কোনো প্রকারে বাঁচার ব্যবস্থা করে দাও। খাজুর বাগানের মালিকের স্ত্রী বাচ্চা দুটোকে নিয়ে গুটি 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 পায় বাড়ির দিকে রওনা দিল। আমার ভাইজানেরা, বাড়ির দিকে গিয়ে ওই বাচ্চা দুটোকে লুকিয়ে রেখে দিল রান্নাঘরের মধ্যে, ওই বাচ্চা দুটোকে লুকিয়ে রেখে দিল। আর ওই খাজুর বাগানের যে মালিক, ওই খাজুর বাগানের মালিক ও নিজেই বাচ্চা দুটোকে খুঁজছিল। দেখতে পাওয়া গেল বাবা, হঠাৎ করে ওই খাজুর বাগানের মালিক বাড়িতে চলে আসলো। দেখতে পাওয়া গেল খাজুর বাগানের মালিক যখন বাড়িতে চলে আসলো, বাড়িতে এসে তার স্ত্রীকে বলে, আমার স্ত্রী, আমাকে জলদি করে খেতে দাও, ওই বাচ্চা দুটোকে খুঁজতে হবে, না হলে কেউ যদি পেয়ে যায় সে পুরস্কার পেয়ে যাবে, আর আমার পুরস্কারটা নেওয়া হবে না, জলদি করে আমার খেতে দাও। যে খাজুর বাগানের মালিক সে নিজেই খুঁজছে, কাকে খুঁজছে? ওই বাচ্চা দুটোকে খুঁজছে। কিসের জন্য? কতল করার জন্য, মাথাটা কেটে নেওয়ার জন্য। এখন খাজুর বাগানের মালিক বাড়িতে আসলো, এসে বলছে, স্ত্রী তাড়াতাড়ি জলদি করে আমাকে খেতে দাও। কেন? দুটো বাচ্চা হারিয়ে গেছে, ওই বাচ্চা দুটোকে সকলেই খুঁজছে, গোফার মানুষ, যে পেয়ে যাবে সে পুরস্কার পেয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি দাও, কে পেয়ে যাবে কার নসিবে আছে, আমি তাড়াতাড়ি খেয়ে বাচ্চা দুটোকে খুঁজতে যাব। কিন্তু বাচ্চা দুটো তো তার বাড়িতেই কি আছে, কোথায়? রান্নাঘরের মধ্যে। রান্নাঘরের মধ্যে বাচ্চা দুটোকে লুকিয়ে রেখেছে। হঠাৎ করে বাচ্চা দুটো ক্ষুধার জ্বালা যন্ত্রণা আর সইতে পারল না। বাচ্চা দুটো ক্ষুধার জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে না পেরে বাচ্চা দুটো ক্ষুধার জ্বালা যন্ত্রণায় কাঁদতে লাগে। বাচ্চা দুটো কাঁদে, আর ওই খাজুর বাগানের মালিকের কানে ওই বাচ্চার কান্নার আওয়াজটা চলে আসলো। খাজুর বাগানের মালিক বলতে লাগে, এই বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? তার স্ত্রী বলল, পাশের বাড়ি থেকে বাচ্চা কাঁদে, কিন্তু কোনো মতে বিশ্বাস করে না, বলে না না না, এমন কান্নার আওয়াজ আমাদের এই পাশের বাড়ির বাচ্চার হতে পারে না। হাতে থালা ঠেলে দিয়ে রান্নাঘরের দিকে দৌড়ে দৌড়ে যায়। এমন সময় তার স্ত্রী তাকে ধরে বলে, তোমার পায়ে ধরে বলছি, তুমি ওই বাচ্চা দুটোকে মেরো না, ওই বাচ্চা দুটোকে শেষ করে দিও না। ও আমার প্রাণ প্রিয় স্বামী, আমি তোমার কাছে অনুরোধ করলাম, তুমি দয়া করে ওই বাচ্চা দুটোকে না মেরে ওই বাচ্চার পরিবর্তে তুমি আমাকে মেরে দাও, ওই বাচ্চার পরিবর্তে তুমি আমাকে শেষ করে দাও, কিন্তু ওই বাচ্চাদের মেরো না। স্ত্রীর কথাটা সে কোন রকম কর্ণপাত না করে রান্নাঘরের ভিতরে ঢুকে গেল। ওই দুটো বাচ্চাকে দেখে দুটো বাচ্চাকে হড়হড় করে টানতে টানতে নিয়ে গেল। দেখতে পাওয়া গেল বাবা, টানতে টানতে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ওই বাচ্চাটাকে ধরে জঙ্গলের মধ্যে চিৎ করে ফেলে ওই বাচ্চাটাকে জবাই করতে যাবে। বাচ্চাটা আবার উঠে দাঁড়িয়ে গেল, বাচ্চাটাকে আবার ফেলে দিল, দিয়ে বাচ্চাটার বুকের উপরে পা দিয়ে বাচ্চাটার গলাটা কেটে নিয়ে দুটো বাচ্চার মাথাটা নিয়ে এজিদের সম্মুখে ওই শয়তান হাজির করল। বাচ্চা দুটোর গলাটা কেটে নিয়ে এজিদের সম্মুখে হাজির করলো। পয়সার লোভে, টাকার লোভে মানুষ কি না করতে পারে, কি না করতে পারে। আজকের ওই দুটো বাচ্চার এত সুন্দর আল্লাহর রূপ দিয়েছিল, ওই বাচ্চা দুটোকে যদি দেখতে পাওয়া যায়, যদি দেখতে পেতাম আমরা, মনে হয় বাচ্চা দুটোকে দেখলে আপনার খিদে লাগবে, এত সুন্দর আল্লাহর রূপ দিয়েছিল। আর টাকার লোভে, অর্থের লোভে বাচ্চা দুটোকে জবাই করে মাথাটা কেটে নিল। ও আমার ভাই জানেরা, যে কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছিলাম,
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলকে যখন পাঠিয়েছিল, মুসলিম বিন আকিলকে বলে দিয়েছিল, ভাই ওখানে গিয়ে যদি খবর ভালো হয় আমার কাছে চিঠি লিখবে, তোমার চিঠির ডাকে সাড়া দিয়ে আমি কুফায় যাব। কাকে বলেছিল? হুসাইন কাকে বলেছিল? মুসলিম বিন আকিলকে বলেছিল, ভাই তুমি তোমার চাচতো ভাই, তুমি তার আমার সঙ্গে বেঈমানি করবে না, তুমি গিয়ে চিঠি লিখবে, যদি সত্যিকারের এজিদ বলল আমাকে নেতা বলে মানছে না, আমাদেরকে নেতা বলে মানবে, যদি তোমাকে নেতা বলে মানে তুমি চিঠি লিখবে। তো যখন মুসলিম বিন আকিল গিয়েছিল, তানার হাতে হাত দিয়ে মুসলমান হচ্ছিল না? হচ্ছিল না? হচ্ছিল তো। এবং তানাদের দলে সব লোক আসছিল দলে দলে। এখন চিঠি লিখে দিয়েছিল মুসলিম বিন আকিল, ভাই হুসাইন এখানকার খবর ভালো, এখানকার খবর ভালো, তুমি চলে আসো, মানুষ আমাকে নেতা বলে মেনে নিয়েছে, আর সত্যিকারের নেতা বলে মেনেছিল, কিন্তু ওই যে গভর্নর ও তো মেরে দিল, এবং যারা জায়গা দিয়েছিল মুসলিম বিন আকিলকে তাদের প্রত্যেককে ওইভাবে গলা কেটে হত্যা করেছিল, প্রত্যেককে মেরে দিয়েছিল। যে কারা কারা এই মুসলিম বিন আকিলকে ঠাই দিয়েছিল তাদেরকে ধরো, তাদেরকেও এমন ভাবে হত্যা করেছিল। তো সে চিঠি তো চলে গিয়েছে, চিঠি তো হুসাইনের কাছে চলে গিয়েছে, কিন্তু এদিকে মুসলিম বিন আকিলকে হত্যা করে দিল আর তার ছেলেদেরকেও হত্যা করে দিল, কিন্তু বাদ বাকি খবরটা তো আর জানে না, আর তখন তার ফোনের যুগ ছিল না যে বলে দেবে। কিন্তু মুসলিম বিন আকিল যে চিঠি লিখেছিল ওই চিঠির উপর বিশ্বাস করে যাচ্ছিল সেই কুফার দিকে, কুফার দিকে যাচ্ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাজারের কাছে গিয়ে দোয়া করলেন, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, নানু ভাই যদি জীবনে বেঁচে থাকি আবার তোমার রওজা আমি জিয়ারত করব, নানু ভাই আমি চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করো নানু ভাই, দোয়া করো। নানুর মাজার ছেড়ে চলে যাচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জনের একটা কাফেলা নিয়ে যাচ্ছিল, তার মধ্যে ছিল ৪০ জন পুরুষ আর ৩২ জন নারী আর শিশু। ৭২ জনের একটা কাফেলা নিয়ে যাচ্ছিল, খাবার সরঞ্জাম পানি এটা ওটা যেগুলো খাবার জিনিসপত্র গুছিয়ে দিয়ে ইমাম হুসাইন ৭২ জনের একটা কাফেলা নিয়ে যাচ্ছিল সেই কুফার দিকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ তিনি জানেন যে মুসলিম বিন আকিল চিঠি লিখেছে, নিশ্চয়ই কুফার খবর ভালো, ওই বিশ্বাসের উপর বিশ্বাস রেখে ৭২ জনের কাফেলা নিয়ে যাচ্ছিল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, শুনে রেখে দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে গুটি 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 পায় ৭২ জনের কাফেলা নিয়ে গিয়ে যায়। দেখতে পাওয়া গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে 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 বেশ কয়েকদিন যাওয়ার পর কারবালার প্রান্তে চলে গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার প্রান্তে চলে গিয়েছিল, কারবালার প্রান্তে যখন পৌঁছে গেল, এজিদের কাছে খবর হয়ে গেল, এজিদের কাছে খবর হয়ে গেল ইমাম হুসাইন তার দল বল নিয়ে আমাদের কুফার দিকে চলে এসেছে, ইমাম হুসাইনকে ঘেরাও করে ফেলল। ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল ইমাম হুসাইন বলছে, রাত তো হয়ে গিয়েছে, এখন কোথায় এসেছি আমরা জানি না, তবে আজ রাত্রিতে এখানে থাকা যাক, আবার আগামীকাল আমরা এখান থেকে হাঁটা শুরু করব। ওনার আছে একেবারেই কুফায় পৌঁছে গিয়েছে, কারবালার প্রান্তে, চিনতে পারিনি জায়গাটা, বুঝতে পারিনি, বলছে ঠিক আছে রাত তো হয়ে গেল, আজ রাত্রিতে এখানেই তাঁবু গাড়ো, এখানেই আমরা থাকবো, আবার আগামীকাল আমরা হেঁটে আবার সে কুফার দিকে আমরা রওনা দেব। অথচ কুফায় চলে এসেছে, এসে কারবালার প্রান্তে হাজির হয়ে গেছে। এখন তাঁবু গাড়তে গেলে আমাদের কি করতে হয়? গাছের ডাল কাটতে হয়, মাটি খুঁড়তে হয়, হয় না? হয় না? এই কথা বলেন। গাড়তে হলে কোনো মানে লাঠি কাটতে হলে গর্ত খুঁড়তে হবে, ডাল কাটতে হবে। এখন
গাছে গিয়ে কোপ মারছে, গাছ দিয়ে গাছের আঠা বেরোনোর বদৌলাতে গাছ দিয়ে রক্ত বার হচ্ছে। কি বার হচ্ছে? রক্ত বার হচ্ছে। মাটি খুঁড়ছে, মাটিতে কোপ মারছে, মাটি খোঁড়া যেমন তেমন মাটি দিয়ে রক্ত বার হচ্ছে। খবরটা ইমাম হুসাইনের কাছে পৌঁছে গেল। ইমাম হুসাইন বুঝতে পেরে গিয়েছে আমরা ঠিক জায়গা মতো এসে পৌঁছে গেছি। এই হলো সেই কারবালার প্রান্তর, এই হলো সেই কারবালা, যে জায়গায় আমার শহীদ হওয়ার জায়গা, আমরা ঠিক ঠিক সেখানেই এসে দাঁড়িয়ে গেছি। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতে লাগে, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা এখান থেকে চলে যাও, কেননা তোমাদেরকে মেরে ফেলে দেবে যে যেমন পারবে। এই রাত্রিতে তোমরা মদিনার দিকে চলে যাও। ইমাম হুসাইনকে বলেছিল, ও ইমাম হুসাইন, আমরা এতটা স্বার্থপর নয়, কেননা তুমি হলে নবীর বংশধর। তোমাকে যদি বিপদের মধ্যে ঠেলে দিয়ে আমরা যদি চলে যাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সম্মুখে আমরা মুখ দেখাতে পারবো না, আল্লাহ নবীর সম্মুখে আমরা জবাব দিতে পারবো না। কোন মুখ নিয়ে আল্লাহ নবীর সম্মুখে আমরা দাঁড়াবো? না, ইমাম হুসাইন, আল্লাহর নবী বলেছে, কেউ যদি আমার ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে, সে যেন আমি রাসূলুল্লাহ, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকেই ভালোবাসলো। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আমাদের শরীরে এক ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা আপনাকে আগে যেতে দেব না, আমরা আগে শহীদ হব, তারপরে আপনি আমাদের পিছনে থাকবেন। প্রয়োজন হয় আমাদের জীবন দিয়ে হলেও আমরা আমাদের হুসাইনকে রক্ষা করব। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছে? যদি আমরা আমাদের জীবনটা দিতে হয়, এই জীবনটা দিয়ে হলেও আমরা আমাদের হুসাইনকে আমরা রক্ষা করব। তার পরিবর্তে আমরা এখান থেকে কিন্তু আমরা মদিনার দিকে আমরা যাব না। কত ইমানি পাওয়ার, কত ইমানি জজবা তাদের মধ্যে ছিল, জীবন দিয়ে রক্ষা করবে নবীর বংশধরকে। দেখতে পাওয়া গেল সকাল হলো, ফজরের নামাজ থেকে নিয়ে জোহর পর্যন্ত 39 জন পুরুষ, যে কজন পুরুষ ছিল 39 জন পুরুষ, যুদ্ধ শুরু হয়ে গেল। ফজর থেকে নিয়ে জোহরের মধ্যে সমস্ত পুরুষ সব তাদের হাতে কতল হয়ে গেল। কি গজল? ঠিক আছে, গজল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে। আপনাদের গজল আমি শোনাবো, কোনো চাপ নাই। তো যে কথা বলছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যারা ছিল, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত 40 থেকে 39 জন পুরুষ সব মারা গেল। আর তারা কতজন ছিল জানেন? তারা 10,000। কত হাজার? এই জোরে বলেন। 10,000 মানুষ যদি ওই 40 জনের উপর দিয়ে এমনি হেঁটে যায়, মারা লাগবে না, এমনি তাদের পায়ে পড়ে পিছে যাবে। যাবে না? যাবে না? যাবে তো। তো এখন যুদ্ধ করা লাগবে না, হেঁটে গেলেই শেষ। তো সেই 39 জন পুরুষ সবকে কতল করে ফেলল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। দেখতে পাওয়া গেল ফজর থেকে নিয়ে জোহরের মধ্যে সব পুরুষকে কতল করে ফেলল। ও আমার ভাইজানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ইমাম হুসাইনকে বলল,
বলল, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আমাদের ছোট্ট বাচ্চাটা আজ বেশ অনেক দিন হয়ে গেল, আমার বুকে দুধ নাই, আমার বুকটা শুকিয়ে গিয়েছে, আমার বুকটা শুকিয়ে গিয়েছে, এখন আমি আমার বাচ্চার দুধ পান করাতে পারছি না, আমার বুকে দুধ নাই। ও আমার স্বামী, আমার এই ছোট্ট দুধের বালককে একটু পানি পান করিয়ে নিয়ে আসো। এই ফোরাত নদীর অফরন্ত পানি প্রবাহিত হচ্ছে। ও আমার স্বামী, আমার এই সন্তানটাকে একটু যদি পানি পান করিয়ে আনতে পারো, আমার সন্তানের পানির পিপাসাটা নিবারণ হয়ে যাবে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে হাতে করে ধরে উঁচু করে নিয়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট্ট বাচ্চাটিকে উঁচু করে বলল, ও এজিদের সেনাবাহিনীরা, ও এজিদের দলের লোকেরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি হুসাইন বলছি, আমার সঙ্গে তোমাদের দ্বন্দ্ব থাকতে পারে, আমার প্রতি তোমাদের রাগ থাকতে পারে, কিন্তু এই দুধের বালকের প্রতি তোমাদের কোনো রাগ থাকার কথা না। আমার বাচ্চাটা আজ কতদিন হয়ে গেল দুধ পাই না, সে পানি পিপাসায় তার যেন জিহ্বাটা বেরিয়ে যাচ্ছে, তাকে একটু পানি দাও। ফোরাত নদীতে অফরন্ত পানি প্রবাহিত হচ্ছে, একটু পানি দাও। পানি দিলে আমার এই বাচ্চাটিকে একটু পানি পান করাবো। এজিদের সেনাবাহিনীরা বলল, না না না, তুমি নবীর বংশধর কি কার বংশধর আমরা চিনি না, আমরা কিচ্ছু জানি না, একটুও পানি দেওয়া হবে না। এমন করে বলতে বলতে ইমাম হুসাইন বাচ্চাটিকে ধরে রেখেছে, আর এজিদের বাহিনীদের মধ্য থেকে একটা তীর এসে ইমাম হুসাইনের ছোট্ট বাচ্চাটির বুকের মধ্যে ঢুকে গেল। বুকটা ছিদ্র হয়ে পিছন দিক দিয়ে তার কলিজাগুলো ওই তীরের আঘাতে লেগে বার হয়ে গেল। ওই বাচ্চাটি মারা গেল, জীবনের মতো মারা গেল। বাচ্চাটির বুক দিয়ে ফিনকি দিয়ে রক্ত বার হয়ে বাচ্চাটি মারা গেল। দেখতে পাওয়া গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চাটিকে নিয়ে নিজের স্ত্রীর কাছে চলে গেল। ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, এই নাও তোমার বাচ্চা, এমন পানি পান করিয়েছি জীবনের মতো আর পানি পান করবে না। বলছে এমন পানি পান করিয়েছি আর জীবনে কোনোদিন কখনো আর পানি পানি বলে তোমার এই বাচ্চা আর কখনোই ডিস্টার্ব করবে না, ডিস্টার্ব করবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সকলকে শহীদ করে দিল, বাচ্চাটিকেও শহীদ করে দিল, এখন যুদ্ধের ময়দানে নামবে হুজুর একা। এই হাওয়াটা লাগছে বলে না আওয়াজ হচ্ছে, পাকাটা ওইদিকে ঘুরিয়ে দেন। কিসের আওয়াজ হচ্ছে? আপনার ওই গোড়াতেও ঠিক আছে, থাক 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 থাক। হ্যালো, তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবারে যুদ্ধের ময়দানে একা নামবেন, আর এদিকে কাফেররা অগণিত বেঈমানেরা তারা দাঁড়িয়ে আছে। এবারে হযরতে হুসাইনের সঙ্গে যুদ্ধ হবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
হুজুর আমার এবারে যুদ্ধের ময়দানে নামবেন। হযরতে আলীর সেই তরবারি জুলফিকার বার করেছেন আর ঘোড়ার উপরে চড়ে বসলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে পাওয়া গিয়েছে এবারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে চড়ে বসে ইমাম হুসাইন তাদেরকে মুহূর্তের মধ্যে মেরে লোপাট করে দিয়েছে, তাদেরকে মুহূর্তের মধ্যে মেরে শেষ করে দিয়েছে। মুহূর্তের মধ্যে ফোরাত নদীর কোলটা ছেড়ে দিয়ে তারা পালানোর জন্য রাস্তা খোঁজে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুহূর্তের মধ্যে তাদেরকে মেরে লোপাট করে দিল, দেখতে পাওয়া গেল ফোরাত নদীর কোলটা ফাঁকা হয়ে গেল। ইমাম হুসাইন ঘোড়ার পিঠ থেকে নেমে ফোরাত নদীতে নেমেছে। হুজুরের তো খাওয়ানা অনেক দিন খাওয়ানা, হুজুর এবারে একটু পানি পান করবে বলে হাতে করে এক আজলা পানি তুলে মুখের ধারে নিয়েছে, পানি পান করবে। ও আমার ভাইজানেরা, ইমাম হুসাইন যখন পানি পান করতে যাবে হঠাৎ করে মনে পড়ে গেল, মুখের ধারে যখন পানিটা নিয়ে গেল আর মনে পড়ে গেল বেশ কয়েক হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে গেল কিছুক্ষণ আগে আমার সোনার টুকরো সন্তান এই পানি বিনে মারা গিয়েছে। আমার সঙ্গী সাথীরা 40 জন সব পানি বিনে মারা গিয়েছে। আমি হুসাইন এই পানিটা কেমন করে পান করব? না না না, আমি পানি পান করতে পারবো না। ইমাম হুসাইন পানিটা তুলেছে, গালে পানি তুলবে, কিন্তু মনে পড়ে গেল ইস, আমার সোনার টুকরো সন্তানকে এক্ষুনি পানি বিনে তারা তীর মেরে মেরে দিয়েছে। আমার সঙ্গী সাথীরা তারা তাদের জীবনটা দিয়ে দিয়েছে, আর আমি হুসাইন এই পানিটা পান করব না, এই পানি আমি পান করব না। এই কথা বলতে 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 দেখা গেল হঠাৎ করে হযরতে ইমাম হুসাইনের কপালে এসে একটা তীর নিক্ষেপ করলো। ও আমার ভাইজানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া গিয়েছে তানার কপালে যখন তীর এসে বিঁধে গেল, হাতে যে পানিটা ছিল ওই পানিতে রক্ত টপ 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 করে গড়িয়ে পড়ে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলো, আমি যদি এখন পানি বিনে মারা যায় এই পানিটা আমি খেতে পারবো না, কেননা যে পানিতে রক্ত পড়েছে মুসলমানের জন্য রক্ত খাওয়া হলো হারাম। ইমাম হুসাইন বলল, পানির জন্য যদি আমার জিহ্বাটা বেরিয়ে যায় তথাপিও আমি এই পানি পান করব না। ইমাম হুসাইনকে তারা এবারে মারতে লাগলো, মারতে 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 ইমাম হুসাইনকে তারা তাদের দলের মধ্যে ঢুকিয়ে নিল। ইমাম হুসাইন তাদেরকে একটা অনুরোধ করলো, তোমরা আমাকে এমন করে কেন মারো, আমাকে এমন করে কেন মুখে লাথি মারো, আমাকে এমন করে কেন তোমরা লাথি দাও, আমাকে এমন করে কেন তোমরা মারো? তোমরা কি জানো না আমি গোলাম নবীর বংশধর, বিশ্ব নবীর নাতি? ইমাম হুসাইনকে বলল, তুমি নবীর নাতি কি কার নাতি আমার জানার দরকার নাই। তারা এমন করে মারতে লাগে। ও আমার ভাই জানে না, আল্লাহর নবী ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে কয়েকবার নয় শত শতবার আল্লাহ নবী ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে চুমা দিয়েছিল। যে নবী ঠোঁট মোবারক ইমাম হুসাইনের ঠোঁটের সঙ্গে লেগেছিল, সেই ইমাম হুসাইনের ঠোঁটের উপরে পা দিয়ে লাথি মারে। ইমাম হুসাইনকে তারা টর্চার করে। ইমাম হুসাইন তাদেরকে বলল, ও এজিদের বাহিনীরা, তোমাদের কাছে আমি একটা অনুরোধ রাখবো, তোমরা তো আমাকে মেরে দেবে, একটু আমাকে সময় দাও, এখন নামাজের সময় হয়ে গেছে, তোমরা যদি আমাকে একটু নামাজ পড়তে দাও, আমি নামাজটা পড়ে তারপরে তোমরা আমায় কতল করবে। বলছে এখন নামাজের সময় হয়ে গেছে, তোমরা তো অলরেডি আমাকে মেরেই ফেলেছো,
তো আমার একটু সময় দাও, তোমরা আমার মেরে ফেলো, কিন্তু নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে নি, নামাজটা পড়া হয়ে গেলে তারপরে তোমরা আমাকে মেরো। বক্তৃতার শুরুতে একটা হাদিস বলেছিলাম, কি বলেছিলাম? as-salatu মিফতাহুল জান্নাহ বলেছিলাম কিনা? কি রসুল কি বলেছে? নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। তো ইমাম হুসাইন তিনি মারা যাচ্ছেন, তথাপি বলছে আমাকে একটু সময় দাও, নামাজের সময় হয়ে গেছে, আমি একটু নামাজ আদায় করব, নামাজ আদায় করা হয়ে গেলে তারপরে তোমরা আমাকে মেরে দিও। ও আমার ভাইজানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের জন্য একটু সময় চাইলো, তারা বলল ঠিক আছে, নামাজের জন্য সময় দেওয়া হলো। দেখতে পাওয়া গেল বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার জন্য যখন, আল্লাহর ইবাদত করার জন্য যখন নিয়াত করে নিল, হযরত ইমাম হুসাইন নামাজের জন্য যখন নিয়াত করে নিল, দেখতে পাওয়া গেল ইমাম হুসাইনের নামাজ শেষ হতে না হতে ইমাম হুসাইন নামাজ পড়ে, তারা পিছন দিক দিয়ে তীর মারে। ইমাম হুসাইন নামাজের নিয়ত ছাড়ে না। ইমাম হুসাইনের নামাজ শেষ হতে না হতে ইমাম হুসাইনকে 70 খানা তীর তানার গায়ের মধ্যে মেরেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে কয়েকবার নানু ভাই, নানু ভাই, নানু ভাই, নানু ভাই, নানু ভাই বলে ইমাম হুসাইন দুনিয়ার জমিন থেকে চিরজীবনের মতো বিদায় নিয়ে নিল। ইমাম হুসাইনের মাথাটা কেটে তারা এজিদের সম্মুখে তারা হাজির করল। ইমাম হুসাইন দুনিয়ার জমিন থেকে চিরতরের মতো বিদায় নিয়ে নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন কারবালার প্রান্তে শহীদ হয়ে গেল।